শোনো বাবা, মাঠে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, মানে যাকে বলে বাংলায় গুরুত্বপূর্ণ মিটিং। তুমি আমাকে ডিস্টার্ব করবে না আর ডেকেও না। আমার একটু ফিরতে লেট হবে, তাই আগে থেকেই বলে দিচ্ছি, খুঁজতে হবে না, কোথাও খুঁজতে যেতেও হবে না। আমি সময় মতো ঠিক বাড়ি চলে আসবো। যাচ্ছি। তুই আবার কবে থেকে অফিসার হলি? তোর গুরুত্বপূর্ণ মিটিং থাকে, তোকে তো কেউ মানে? আমার তো মনে হয় পাত্তাও দেয় না তোকে। আবার মিটিং আছে, আবার বড় করে বলছে। যাই হোক, তোর মা বকার আগে চলে আসবি বাড়ি, ঠিক আছে? এই জন্যই তোমার সাথে আমার কথা বলতে ভালো লাগে না। কথায় কথায় শুধু অপমান, এত অপমান সহ্য হয় না। শুধু আমার বাড়িতেই মানটা নেই, নাহলে অন্য সবাই কত রেসপেক্ট করে। যাই হোক, আমাকে ডাকাডাকি করে না, আমি যাচ্ছি। আর মানুষকে এত অপমান করতে হয় না। হ্যাঁ, যা গিয়ে উদ্ধার করো আমাকে। हम है तुम है হায় রে কুত্তা ভাগ্য আমার, শুধু বাড়িতেই সম্মান নেই আমার। একটা কবিতা হয়ে গেল মনে হচ্ছে। কিন্তু কথা হচ্ছে, বাবা মা আমার ট্যালেন্টটা বুঝতে পারলো না, মানে যাকে বলে প্রতিভা। এটা বুঝতে কত দেরি লাগবে আমি নিজেও জানি না। এত বড় একটা ট্যালেন্টেড ছেলে আমি বুঝতে পারি না। মাঝে মাঝে সত্যি বেরি খারাপ লাগে। সামনে ডাকছে মনে হচ্ছে, কে বলতে পারে? ও বাবা, ও আবার কোন রাজা? সামনে দেখি, একটু কথা বলে। আচ্ছা কাকু, আপনি মাঝখানের রাস্তায় দাঁড়িয়ে আছেন টুপি পরে, কারো বাড়ি যাবেন নাকি? হ্যাঁ রে কপাল পোড়া, তোর কোন কালের কাকু হই আমি? মহারাজা বল, মহারাজা। নাম জানিস আমার? আমার নাম শুনলে সবাই ভয় পায় জানিস। আর তুই আমাকে কাকু বলে ডাকছিস? আমি ইচ্ছা করলে তোর কি হাল করতে পারি তুই জানিস? তুই আমাকে কাকু বলে ডাকছিস, ক্ষমা চা শিগগিরই। ওরে বাবা, এ তো মনে হচ্ছে সত্যি সত্যি রাজা। কাকু, মানে রাজামশাই, আপনাকে তো আমি চিনতে পারিনি, তার জন্য হয়তো ভুল হয়ে গেছে। বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার নাম হচ্ছে স্মার্ট বয়, আমি এখানেই থাকি। বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, সবকিছু দিয়ে সাহায্য করব। শোন, তোর এই ভাব দেওয়া কথায় ছিঁড়ে বুঝবে না। শোন, আমার একটা কাজ করে দিতে হবে তোর। পারবি? যদি পারিস তাহলে ক্ষমা করব। কালকে তালপুর আমার রাজপ্রাসাদে গিয়ে দেখা করবি, আর যদি না দেখা করিস তোকে আর তোর বাবাকে এখানে তুলে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, যাব যাব, নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। শালা রাজার বাড়ি না জমির বাড়ি আসলাম কে জানে। তবে হ্যাঁ, এরকম যদি একটা আমার বাড়ি হতো, রাজপ্রাসাদ যদি করতে পারতাম, তাহলে মনটা ভরতো ঠিক। আর আমার বাপের বাড়ি দেখলো ঘৃণা করে। আদিম যুগের একটা সেই ঘর দিয়ে রেখে দিয়েছে। ওই ঘর চলে এখন? এরকম একটা প্রাসাদ বানাবে তা না, কোনো আমার দ্বারাই বানাতে হবে মনে হচ্ছে, বাবার দ্বারা তো আর হলো না। এসো এসো স্মার্ট বয়, এসো। রাস্তায় অসুবিধা হয়নি তো কোনো? তুমি এসেছো দেখে আমি খুব খুশি হয়েছি। আমার একটা দায়িত্ব ছিল, সেটা তোমার দ্বারাই পূরণ হবে আশা করি। সে তো বুঝলাম রাজামশাই, সবই ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আসার পথে কোনো মেয়েকেই তো দেখলাম না। কি বললে? এত বড় স্পর্ধা? মানে রাজামশাই চটে যাচ্ছেন কেন? আমি তো মজা করছিলাম, মজা মজা। বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। শোন তাহলে বলি, এই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে সোজা অনেক দূর হেঁটে দেখবি এক গভীর জঙ্গল। জঙ্গলের মাঝখানে একটা গাছ দেখতে পাবি, সেই গাছগুলোকে পাহারা দিচ্ছে একটা বাঘ। হ্যাঁ, জঙ্গলে গিয়ে বাঘের কাছ থেকে গাছ আনতে হবে? এটা তো আমার দ্বারা হবে না। আচ্ছা রাজামশাই, আপনার রাজপ্রাসাদে মানুষের সংখ্যা এত কম কেন? সব কোথায় গেল? বিলুপ্ত হয়ে গেল নাকি? আর ওই গভীর জঙ্গলে এত লোক থাকতে আমিই বা কেন যাব পাতা আনতে? আপনি যান, আমার দ্বারা হবে না, আমি চললাম বাড়ির দিক। কি বললি? রাজার মুখে মুখে তর্ক? জানিস জানিস আমি তোকে কি করতে পারি? এই রাজপ্রাসাদের সব মানুষ কোথায় গিয়েছে জানিস? ওই পাতা আনতে গিয়ে সবাই মরে গিয়েছে। তোকেও আমি ভাবছি। আমি যেতে রাজি ওই জঙ্গলে, তবে আমার একটি শর্ত আছে। আমাকে আপনার সেনাপতি বা
মন্ত্রী বানাতে হবে, বলুন।